Hello and Assalamualaikum everyone. I am Mim welcoming you to my another episode of Get Ready with Me. তো আজকে আবারও শুক্রবার আর প্রতি শুক্রবারে আমরা মোটামুটি চেষ্টা করি বাইরে একটু ঘুরতে যাওয়ার। তো আজকে একটা স্পেশাল ডে ছিল। আজকে আমরা গাড়ি কিনতে যাচ্ছি, মানে গাড়ি কেনা শেষ, আমরা রিসিভ করতে যাচ্ছি। তো এই ব্যাপারে আমি পরে আরো ডিটেলস কথা বলবো, কিন্তু তার আগে আমি একটু আমার ড্রেস সম্পর্কে একটু ডিটেলস বলি। তো আমি অনলাইন থেকে দুটো ড্রেস অর্ডার করেছিলাম। এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড বাংলাদেশি ড্রেস, বাট এখন কিন্তু অনেক ভালো কোয়ালিটির বাংলাদেশি ড্রেসই বানাচ্ছে পাকিস্তানি স্টাইলের। ওরা এটাকে ইন হাউস ড্রেস বলে। তবে আর সাইজগুলো ফ্রি সাইজ, মানে 46 সাইজ। আমি প্রথমে মনে করেছিলাম যে এই ড্রেসগুলো কেনার পরে হয়তো আমার জন্য অনেক ঢোলা হয়ে যাবে। হ্যাঁ, একটু ঢোলা হয়েছে, তবে পরতে অনেক কমফোর্টেবল আর একটু পাকিস্তানি ভাইবসও আসে। এনিওয়ে, ড্রেসগুলো পিকচারে দেখতে যতটা ভালো লেগেছে, বাস্তবে দেখতে আরো বেশি ভালো। ভিডিওতে কোয়ালিটি কতখানি বোঝা যাচ্ছে জানি না, তবে সামনাসামনি তো অনেক অনেক ভালো, অনেক সুন্দর ড্রেসটা। আর পিকচার যে তুলেছি আমার ফ্রেন্ডরাও খুব পছন্দ করেছে। ড্রেসের কথা বলতে বলতে অনেকখানি সময় পার হয়ে গেছে। তো প্রথমে আমি যে কাজটা করি, আইব্রোজ করে নিই। আর আইব্রোজের আগে আমি একটু লেন্স খুঁজেছিলাম, অনেকক্ষণ ধরে লেন্স খুঁজছিলাম, কারণ অনেকদিন ধরে লেন্স পরা হয় না। আর লেন্স নিয়ে একটু মানে হ্যাসেলও হচ্ছিল। লেন্স পরার পর একটা আইব্রোজ করার পর মনে হলো যে আমি একটা গেট রেডি উইথ মি এর একটা ভিডিও করি। তো এনিওয়ে, আমি খুব সিম্পলভাবে আইব্রোজটা এঁকে নিই। আমার আইব্রো পেন্সিলের সাথে সবসময় একটা যে ব্রাশ থাকে, সেই ব্রাশের মধ্যে আগে পেন্সিলটা ঘষে তারপরে হচ্ছে আমি সেই ব্রাশটা দিয়ে আস্তে আস্তে শেপটা নিয়ে আসি। আমার দুইটা ভ্রু দুই রকম দেখতে, এজন্য আমার একরকম শেপ করতে একটু সময় লাগে, একটু টাইম লাগে। দেন হচ্ছে আমি একটা কাজল নিচ্ছি। কাজল নিয়ে আমার আপার লিডে কাজল দিয়ে আর কি মানে ড্র করি। তো এই কাজটা করলে আপনার চোখটা একটু এনহ্যান্স করে, খুব সুন্দর লাগে। মানে যদি আপনি আইলাইনার নাও দেন তাও অনেক ভালো লাগে, সুন্দর লাগে। তো অনেকেও আছে এই জিনিসটা একটু ভয় পায়, পছন্দ করে না, কিন্তু আমি এটা খুব ছোটকাল থেকে করতে করতে অভ্যস্ত। দেন নেক্সট হচ্ছে আজকে মনে হলো যে আইলাইনার দেই, কারণ সাধারণত সবসময় আমি আইলাইনারটা দেই না, একটু কাজল দিয়েই হয়তো বের হয়ে যাই। কিন্তু আজকে একটু স্পেশালি আর কি আইলাইনার একটু উইং করে দিচ্ছি। তো মানে পিছনের দিকটা একটু মোটা রাখবো আর সামনের দিকটা হচ্ছে একটু চিকন করে থাকবে। তো আমি আসলে একটু ট্রাই করি এক এক সময় এক এক ধরনের আই লুক করার। অনেক সময় অনেক হ্যাভি আই লুক করতে ভালো লাগে, অনেক সময় অনেক লাইট আই লুক করতে ভালো লাগে। তো এতে একই বোরিংনেসটা থাকে না। আমি চেষ্টা করি, সবসময় পারি না হয়তো, চেষ্টা করি যে একটু ভিন্ন ভিন্ন রকমের আই লুক করতে। আর যখন মানে সময় না থাকে বা অত বেশি এক্সপেরিমেন্ট করতে মনে চায় না, তখন দেখা যায় যে একই সেম টাইপের আই লুক করে ফেলি। দেন নেক্সট হচ্ছে মাস্কারা। তো আমি দেখছিলাম যে কোন মাস্কারাটা দিলে ভালো হবে উইদাউট এনি ফলস আইল্যাশ, কোনটাতে একটু ভলিউম থাকবে বেশি ভালো। দেন নেক্সট হচ্ছে আমি নিচে অল্প করে একদম কর্নারের দিকে একটু কাজল দিয়ে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি মাস্কারা দেওয়ার আগে করতে হয়, আমি মাস্কারা দেওয়ার পরে করেছি। তো আমি একটু অনেকগুলো কাজ করতে গিয়ে একটু ক্লামজি হয়ে গিয়েছিলাম। আমার সব জায়গাতে মাস্কারা কাজল সব ভরে গেছে, পুরো আমার ওয়েট টিস্যুটাতে ভর্তি শুধু কালি আর কালি দেখা যাচ্ছে। দেন আমার মনে হলো যে আজকে একটু আইল্যাশ শ্যাডো দেওয়া যেতে পারে হালকা করে, কারণ বাহিরে সাধারণত যখন যাই তখন আমি খুব বেশি একটা ফাউন্ডেশন বা কনসিলার এই ধরনের মেকআপটা করি না। আর চোখেও এরকম মানে কনসিলার বা কোনো ফাউন্ডেশন লাগানো হয়নি যে মানে অনেক বেশি করে শ্যাডো বা কিছু একটা দিব, কিন্তু হালকা করে একদম যে কর্নার আছে চোখের ইনার কর্নারের দিক দিয়ে হালকা করে আমি
একটা শেড দিব, এবং এটা আঙ্গুল দিয়েই করা যায়। এটার জন্য আর কি মানে আপনার ব্রাশ ইউজ করার কোনো দরকার নেই। তো আমার এই মেকআপ বক্সের যে আয়নাটা ওইটা একটু ইগনোর করবেন, ওইটা ভেঙে গেছে। গতবার যে আমি ট্যুরে গিয়েছিলাম তখন চাপাচাপি করে জিনিস আনতে গিয়ে আমার ভেঙে যায় আয়নাটা। তো আমি এখানে দেখাচ্ছিলাম যে আমার শ্যাডোটা দেওয়ার পরে কেমন লাগছে। আর আমি যে কোনো ফাউন্ডেশন দেইনি, আমার চোখের নিচের আমার আন্ডার আইটা দেখা যাচ্ছিল, আমার ফ্রিকেলসগুলো দেখা যাচ্ছিল, ওইটাই মানে দেখাচ্ছিলাম। দেন নেক্সট হচ্ছে আমি চুলের জন্য কি করব। তো আমি ভাবছিলাম যে হেয়ারে কি করা যায়। তখন আমার মনে হলো যে আমার তো নতুন করে হেয়ার মোজ কেনা হয়েছে। তো যাই হোক, হেয়ার মোজটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার কার্লকে ধরে রাখতে সাহায্য করে। তো হেয়ার মোজ ছাড়া আপনি যে কোনো হেয়ার স্টাইল করেন না কেন, মানে হেয়ার স্ট্রেট করেন বা কার্ল করেন, কোনোটাই কিন্তু স্থায়ী হবে না। যদি হেয়ার মোজটা ইউজ করেন আপনার কার্লটা স্থায়ী থাকবে। তো আমার অনেকদিন ধরেই মানে হেয়ার মোজ কিনবো করে আর কেনা হচ্ছিল না। দেন আজকে যেহেতু সুযোগ ছিল তো আমি চেষ্টা করছিলাম হেয়ার মোজ দিয়ে কোনো একটা হেয়ার স্টাইল করার, বাট হুইচ আই ফেইল্ড কজ অনেকদিন পর হেয়ার মোজ ইউজ করছি। তো ওরকমভাবে হেয়ার স্টাইলটা আমার পুরোপুরি হয়নি। কোনো হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেটনার বা কার্লার ইউজ করতে চাচ্ছিলাম না। জাস্ট আমি চুলটা ধরে ভাঁজ করে রাখছিলাম, আর দেন আমি একদম জুবুধুবু করে চুলটাকে বেঁধে রাখছিলাম, এটাই থেকে যাবে। দেন আমি নেক্সট আমার নতুন একটা পারচেস করা একটা ব্লাশ কিনেছিলাম, পুরো খুব বাজেট ফ্রেন্ডলি ড্রাগ স্টোরের ব্লাশ। কিন্তু আমি জাস্ট দেখছিলাম যে কেমন কাজ করে। তো এই ব্লাশটা বেশ ভালোই, মানে অল্পতেই হচ্ছে অনেক বেশি পিগমেন্টেড। তো আমি একটু ঠোঁটেও লাগিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু মানে লিপসেও দেওয়া যায়, প্রোডাক্টের ইয়েতেই লেখা আছে লিপসে ইউজ করা যায়। তো এটা যদি আপনি একটু হালকা করে দিয়ে এভাবে একটু স্মাচ করে নেন তাহলে কিন্তু আপনার লিপসটা একদম ন্যাচারাল পিঙ্কিশ একটা টোন আসবে, আর দেখে মনে হবে যে ন্যাচারালি খুব পিঙ্ক কালার। মানে খুব অল্প পরিমাণে দিয়ে আপনি লিপসটাকে স্মাচ করে নিলেই হয়ে যাবে। আমার আসলে কোনো মেকআপের ক্ষেত্রে খুব বেশি একটা মানে ব্র্যান্ড নিয়ে কোনো একটা ফ্যাসিনেশন নেই। আমাকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মেকআপ দিলেই আমি ওটা দিয়ে মেকআপ করতে পারি, ড্রাগ স্টোর হোক বা অনেক হাই এন্ডের মেকআপ হোক। এনিওয়ে, সবসময় ফাউন্ডেশন না দিলেও আমার চোখটা একটু সাজাতে পছন্দ করি, আর ব্লাশটা দিতে অবশ্যই খুব পছন্দ করি। আমি সবসময় একটু ব্লাশটা দেওয়ার চেষ্টা করি। তো নাকটাকে একটু বেশি পিঙ্কিশ করে নিজেই হাসছিলাম আর কি, তাই একটু এরকম করলাম। এনিওয়ে, তো আমার ওইটা ভালো মতো মনে হচ্ছিল যে মানে ব্লেন্ড হচ্ছিল না, এই জন্য একটু হাত দিয়েও ট্রাই করছিলাম ব্লেন্ড করার জন্য। যেহেতু এটা লিকুইড ব্লাশটা আপনি চাইলে হাত দিয়েও কিন্তু ভালো মতো ব্লেন্ড করতে পারবেন, মানে ব্রাশ ইউজ করতে হবে এমন কিছু না। আবার আমি ব্লাশ দিচ্ছিলাম কিন্তু আমি চাচ্ছিলাম না অতিরিক্ত ফেক যে ব্লাশের যে লুকসটা আসে ওইটা থাকুক, আমি খুব ন্যাচারাল একটা টোনের ভিতরে চাচ্ছিলাম। এই জন্য আমি একটু হাত দিয়েও ব্লেন্ড করে দিচ্ছিলাম। তো এটা কিন্তু ফাউন্ডেশন আমার দেওয়া নাই দেখেই আমি এভাবে করতে পারছি, হাত দিয়ে ঘষে ব্লেন্ড করতে পারছি, বাট ফাউন্ডেশন থাকলে কিন্তু করা সম্ভব না। অ্যান্ড দেন আমি চিন্তা করছিলাম যে এরপরে আমার নেক্সট কি স্টেপ, ভুলেই যাচ্ছিলাম, মানে ভিডিও করছিলাম যেহেতু ভুলে গেছিলাম। তো যেহেতু আমি এর আগেই একটু পিঙ্ক হালকা একটু করে নিয়েছিলাম, তো আমি আরেকবার একটু দিচ্ছি ঠোঁটে। একটু পিঙ্কিশ লুকটা আসার পর আমি একটা ট্রান্সপারেন্ট একটা লিপ গ্লস ইউজ করব। আমি এখানে হাত দিয়েই আমার লিপসটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তো কেউ যদি চায় তো এখানে ব্রাশও ইউজ করতে পারে, কিন্তু হাত দিয়ে করা যায়। হাতের কাজ মনে হয় আমার কাছে আরো বেশি বেটার মনে হয়। তো আলিয়া ভাটের একটা মেকআপের একটা ভিডিও দেখেছিলাম, ও লিপসে সাধারণত কোনো একটা শেড দিয়ে ও চেষ্টা করে ওটাকে আবার একদম ব্লেন্ড করতে ন্যাচারাল করে ফেলে।
যাতে ওর লিপসটা ন্যাচারাল দেখা যায়। তো আমি এখানে লিপ গ্লসটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লুকটা কেমন হয়েছে। তো আমি নিজের কাছে এত ভালো লাগছিল যে আমি পিঙ্ক লিপস গান গাচ্ছিলাম। অনেকদিন পরে পিঙ্ক লিপস করলাম, কারণ আমি খুব বোরিং টাইপের পার্সন। আমার যেটা ভাল লাগে আমি দেখা যায় ঘুরে ফিরে সেই কাজটাই করি। তো আমার লিপস্টিক দেওয়ার পালা শেষ, এখন হচ্ছে ইয়াররিং চুজ করার পালা। তো আমি গ্রিন কালারের আমার নতুন পারচেস করা ইয়াররিংটা পরতে গিয়ে হঠাৎ মনে হলো আমার কাছে তো নতুন একটা ব্যাগ আছে, আমার হাজব্যান্ড রিসেন্টলি বাহির থেকে নিয়ে এসেছে আমার জন্য। এটা হচ্ছে লুই ভিটনের একটা কি বলে এটাকে, অরিজিনাল না বাট হচ্ছে 1-to-1 যে মাস্টার কপি যেটাকে বলে, মাস্টার কপি একটা ব্যাগ এনেছে। তো এগুলো কিন্তু অনেক প্রাইজি, হয়তো লুই ভিটনের অরিজিনালটার থেকে একটু কম প্রাইস, বাট নর্মাল কোনো ব্যাগের থেকে বেশ ভালোই প্রাইজি। তো আমার এই ব্যাগটা বা এরকম ধরনের 1:1 মাস্টার কপি যে ব্যাগগুলো হয় ওগুলো সম্পর্কে আমি অন্য কোনো একটা ভিডিওতে ডিটেলস কথা বলবো নি। তা আমি সব ধরনের কালার সামনে নিয়ে দেখছিলাম যে কোন কালারটা যাচ্ছে, কিন্তু পরে মনে হলো যে ব্যাগ যেহেতু অফ হোয়াইট আর ড্রেস পরেছি ব্ল্যাক, তো সাদার মধ্যে কিছু পরলেই হয়তো ভালো লাগবে। তো আমি আমার নতুন কেনা এই ইয়াররিংটা ট্রাই করছিলাম। এই ইয়াররিংটা কিন্তু খুব বেশ ভালো যাচ্ছিল, কিন্তু আমি একটা মাতবরি করেছি যে আমি চুলটাকে তো আগেই হচ্ছে হেয়ার মোজ দিয়ে কার্লি করার চেষ্টা করছি। কার্লি করলে তো হেয়ারটাকে আমার খুলে রাখতে হবে, তো হেয়ার খুলে রাখলে ওই ইয়াররিংটা একদমই দেখা যাবে না, যার জন্য আমি আর ওই ইয়াররিংটা পরলাম না, পার্লের ইয়াররিংটা পরলাম না। দেন গ্রিন কালারটা পরলাম, গ্রিনটা কিন্তু ব্ল্যাকের সাথে বেশ ভালো যায়, তবে প্রবলেম হচ্ছে ড্রেস পরেছি ব্ল্যাক, ব্যাগ নিব অফ হোয়াইট, আর কানের দুল থাকবে গ্রিন, চোখে আবার আইশ্যাডো লাগিয়েছি একটু ব্লু। তো সবকিছু নিয়েই আমি একটু কনফিউশনে ছিলাম। আমি নিজেই বলতেছিলাম যে আমি কোনটা, মানে এতগুলো কালার একসাথে পরে গেলে মানুষ আমাকে জোকার বলবে। যাই হোক, তো এই জন্য গ্রিন কালারটাও স্কিপ করলাম। পরে মনে হলো যে আসলে আমি একটা সেটেল কোনো একটা গোল্ডেন কালার পরি। তো এবার আসলে আমার অনেকগুলো নতুন কিছু ইয়াররিং ছিল যেটা আমি একবারও পরিনি, তো আমি একটু কনফিউশনে ছিলাম যে এটা পরবো না ওইটা পরবো। দেন আমি একটা ফেদারেরও একটা হোয়াইট কালারের ইয়াররিং বের করি। তো যাই হোক, আমার হেয়ারটা দেখাচ্ছি এখানে, যে হেয়ারটা এতক্ষণ পর খোলার পরে একটু কার্লি হয়ে রয়েছে, একটু মেসি কার্লি হয়ে রয়েছে আর কি, ওরকম কার্লিটা হয়নি। আমি যদি হেয়ার মোজটা লাগিয়ে একটু বেনি করে রাখতাম তাহলে হয়তো বেশি ভালো হতো। এরপরে আমি ঘুরে ফিরে আবারও সেই আমার সেই টেরাকোটা টাইপের যে কালারটা আছে, মানে একটু ব্রাউন শেডের যে কালারটা, সেটা আমি আবার দিয়ে ফেলেছি। আমি পিঙ্ক লিপসটাকে নষ্ট করে ফেলেছি আসলে সত্যি বলতে। তো মানে কেন যেন আমার কাছে মনে হয় কি পিঙ্ক লিপস বা অন্য কোনো কালারে আমাকে কেন জানি মানায় না, আমার কাছে এই ফিলটা চলে এসেছে। দেন আমি একটা ব্ল্যাক কালারের একটা রিং পরি। এই রিংটা আমার অনেক পুরনো, তবে এখনো সুন্দর আছে, ভালো আছে। তো এটা ঘুরে পরি আমি। ব্ল্যাক কালার কোনো ড্রেস পরলেই হয়তো এই রিংটা আমি বেশিরভাগ সময়ই পরি। দেন আমি আমার যেগুলো জিনিস আমার বাহিরে নিয়ে যাওয়ার জন্য দরকার সেগুলো ব্যাগে নিয়ে নিচ্ছি। তো শেষ আজকের মতো রেডি হওয়া। তো আমি এখানে একটু দেখছিলাম নিজেই যে আমার সাজগোজ শেষ হওয়ার পরে কেমন লাগছে। দেন আমি লাইটগুলো সব বন্ধ করে দিলাম, তারপর আমি এখন বের হব। তো এখানে আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা ব্ল্যাক কালারের জুতো নিয়ে নিলাম। এখন আমরা বের হচ্ছি আমাদের কারটা রিসিভ করার জন্য। তো কারের ক্ষেত্রে এবার এত স্পেশাল কেন, কারণ এর আগেও আল্লাহর রহমতে আমার অনেকগুলো গাড়িতে ওঠার আল্লাহ তৌফিক দিয়েছে। আমার লাস্ট বার যে গাড়িটা ছিল সেটাও একটা BMW গাড়ি ছিল আল্লাহর রহমতে, কিন্তু ওই গাড়িটাতে একটু প্রবলেম দেখা দেয়। তো আমার হাজবেন্ডের আবার একটা আছে যে ও গাড়িতে কোনো প্রবলেম হালকা পাতলা দেখা দিলেও ও তখন গাড়িটাকে মানে সেল করে দেয়, ওই গাড়িটাকেও আর রাখতে চায় না। ও
অনেকেই আছে শখের গাড়ি নষ্ট হলেও বারবার ঠিক করায়, বারবার সেই গাড়িটাকে রেখে দেয়, কিন্তু আমার হাজবেন্ড ওই গাড়ির ওই হ্যাসেলটা নিতে পছন্দ করে না। ও প্রয়োজনে পুরোপুরি গাড়িটাই চেঞ্জ করে ফেলে। তো এবার আরেকটা স্পেশাল কারণ হচ্ছে যে অন্যান্য প্রতিবারই আমার হাজবেন্ড দেখা যায় যে ও নিজে একটা গাড়ি কিনে এনে আমাদেরকে সারপ্রাইজ দেয়। যে মানে ওর একটা অভ্যেস হয়ে গিয়েছিল যে যখনই ও বাসা মানে আমাকে ফোন দিয়ে বলতো রাত্রেবেলা যে বাসায় থেকে নিচে নামো, তোমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাব, হঠাৎ করে যখনই বলতো তখনই আমার মনে হতো এই তো এইবার বুঝি নতুন একটা গাড়ি নিয়ে আসছে, ও মনে হয় গাড়ি চেঞ্জ করছে। তো আমরা জেনে যেতাম, আমরা বুঝে যেতাম যে ও গাড়ি চেঞ্জ করছে। তো এটা ওর একটা বাজে অভ্যেস, ও প্রচুর গাড়ি চেঞ্জ করে। তো এইবার আমি বলেছিলাম যে এবার তুমি যদি গাড়ি চেঞ্জ করো আমাদেরকে নিয়ে করবে, আর হচ্ছে আমরা যাব, আমরা দেখব কোন গাড়িটা সুন্দর, কোন গাড়িটা আমাদের কাছে ভালো লাগে, আমাদের পছন্দে এবার গাড়ি কিনবে। সবসময় তো নিজের পছন্দেই গাড়ি কিনো। তো যাই হোক, এবার হচ্ছে একদম পুরো ব্র্যান্ড নিউ শোরুম থেকে কেনা। তো এবার এমজির এই কারটা খুব পছন্দ হয়েছে আমার ছেলের, বিশেষ করে ও একটু স্পোর্টস কার, এটা ওই গাড়িটা ও খুব পছন্দ করে। তবে আমরা যে কালারটা পছন্দ করেছিলাম ওইটা শেষ হয়ে গেছে, আর সাদা গাড়িটা রয়ে গেছে। যদিও সাদা গাড়ি আমার অনেক 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 ফেভারিট, আমার সাদা প্রতি এখন অন্যরকম একটা অবসেশন কাজ করে। তো একটা সময় ব্ল্যাক কালারের গাড়ি খুব পছন্দ করতাম, আর এখন সাদা গাড়ি খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা এখানে প্রথমে আমরা গেলাম, তারপর আমাদের পেপার ওয়ার্ক হলো কিছুটা, দেন আমরা পর্দা উঠিয়ে তারপরে একদম ফিল্মি স্টাইলে বা রিয়েল স্টাইলে গাড়ির উদ্বোধন করলাম। তারপর ওনারাও আমাদের অনেক ছবি তুললো, যেহেতু গাড়িটা ওনারা সেল করতে পেরেছে, তারা তাদের অফিসে বা কোনো অফিসিয়াল কোনো কাজ হয়তো তারা দেখায় যাদের কাছে সেল করে, ওরাও অনেক পিকচার তুলছিল, আমরাও পিকচার তুলছিলাম, ভিডিও করছিলাম। দেন হচ্ছে এখানে গাড়িটা আমাদেরকে ওনারা বের করে দিচ্ছে। তারপরে হচ্ছে আবার আরেকটা ছিল যে যে আমরা যেরকম দেখি সবসময় যে গাড়ি দেওয়ার সময় একটা বিশাল বড় চাবি এনে পিকচার তোলে, তো ওইটাও হয়েছিল, বাট তখন আমার ফোনে আর কোনো ভিডিও নেওয়া যাচ্ছিল না, আমার স্টোরেজ ফুল হয়ে যায়। তা আরো কিছু পিকচার তোলা হয়, সেগুলো আর তুলতে পারিনি। এই তারপরে হচ্ছে আমরা বিসমিল্লাহ করে বের হয়ে গেলাম রাস্তায়। তখন আমরা কিছুক্ষণ গুলশানের রাস্তায় ঘোরাঘুরি করি, তারপরে কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেন বাসায় আসি। তো প্রথমেই আমরা পাশে যে ডমিনোস ছিল, তো ডমিনোসে যাই, একটা পিৎজা অর্ডার করি, তারপর আমরা পিৎজাটা খাই, পিৎজাটা খেয়ে আবার একটু ঘোরাঘুরি করি, একটু সময় কাটাই, সময় কাটাতে কাটাতে আর কি অনেক রাত হয়ে যায়। তো তখন আবার একটু ক্ষুধা লাগে, ক্ষুধা লাগার পরে আমরা আবার আমাদের বাসার কাছে অ্যাট দ্য টেবিল যে আছে, ওই অ্যাট দ্য টেবিলে যেয়ে আমরা প্রথমে ওখানে বসেই খাবার খেতে চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো যে এত রাতে আর না বসি, খাবারটা জাস্ট অর্ডার করে এখান থেকে বাসায় পার্সেল নিয়ে যাই। তো এর মধ্যে আমার ছেলেটা এর আগে যখন অ্যাট দ্য টেবিলে যায়, ওই গেমটা খেলার জন্য খুব উৎসুক ছিল যে ও একটু ট্রাই করে দেখবে যে ওর ঘুষির পাওয়ার কত। তো এখানে ও একটা ভুল করে, কয়েনটা দেওয়ার পরে ওই উপরের থেকে যে ব্যাগটা ঝুলে আছে এটা নিচে নেমে আসবে, নিচে নেমে আসার পর হচ্ছে আপনি আপনার শক্তি পরীক্ষা করে দেখবেন। কিন্তু আমার ছেলে আগেই ঘুষি মেরে ফেলেছে। যাই হোক, এই যে এরকম করে নিচে নামার পরে হচ্ছে আপনি ট্রাই করবেন যে আপনার স্ট্রেংথ পাওয়ারটা কীরকম। তো প্রথম দিককার স্ট্রেংথটা বেশ ভালো ছিল, দেন 2টা চান্স থাকে, সেকেন্ড চান্সে ওর এটা আরও কম আসে, মানে স্ট্রেংথ পাওয়ারটা আরও কম আসে।
যাই হোক, এটা একটা ফান গেম ছিল। যারা মানে ছেলে বাচ্চারা আসলে এই ধরনের গেমগুলো খেলতে খুব পছন্দ করে হয়তো। এনিওয়ে, এতটুকুই ছিল আমার আজকের ব্লগ প্লাস গেট রেডি উইথ মি। আমি এই অ্যাট দ্য টেবিলে এবার প্রথম শাপলা দেখতে পাই, তোমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি শেষবারের মতো আমাদের কিছু ক্লিপ রেখে দিচ্ছিলাম যে আমরা এখন তো বাসাতেই চলে যাব। তো আর কি মানে ওয়েট করছিলাম খাবারটা পার্সেল হওয়া পর্যন্ত, বাহিরে একটু ওয়েট করছিলাম আর ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো শেষ আজকে এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে আমার ভিডিও লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।